বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে আমরা পড়বো হচ্ছে তাফসীরের আলোচনা। প্রথম খণ্ডে আছেন। মূল তাফসীর শুরু করার আগে এখানে উলুমুল কুরআন নিয়ে কিছু কথাবার্তা বলবে। তো উলুমুল কুরআনের মধ্যে সর্বপ্রথম আমরা পড়বো নস কাকে বলে, নসকের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ এবং নসকের সাথে দুইটা বিষয়ের পার্থক্য বর্ণনা করবে, একটা হচ্ছে বাদা আর একটা হচ্ছে তাখসিস। এরপর আমরা পড়বো নসকের কি কি শর্ত, নসকে কোন জায়গায় আসে, কোরআনের মধ্যে কোন কোন প্রকার নস্ক আসছে। এরপরে নস্কের পরিবর্তে অন্য কোনো একটা হুকুমকে রহিত করার পরে অন্য কোনো হুকুম পরিবর্তে তার ওই হুকুমের পরিবর্তে দিছে কি দেয় নাই এটা। এরপর বলবো সুন্নতের মাধ্যমে কি নস্কে কোরআনকে নস্ক করা যাবে কিনা। এরপর বলবো সুন্নতকে নস্ক করা কোরআনের মাধ্যমে। এই বিষয়গুলো মোটামুটি এখানে পড়া হবে। সর্বপ্রথম আসেন আদ-দারসুল আউয়াল আন-নাসিখ ওয়াল মানসুখ ফিল কুরআনিল কারীম। এরপর পড়বো ইজাজুল কুরআন। النسخ কাকে বলে? النسخ في اللغة والاصطلاح النسخ لغة يطلق بمعنى الإزالة শাব্দিক অর্থ দিবেন بمعنى الإزالة পারিভাষিক অর্থ দিবেন رفع الحكم الشرعي بخطاب شرعي متأخر عنه। এই সংজ্ঞাটা ভালো করে মুখস্থ এখনো করে ফেলেন। رفع الحكم الشرعي بخطاب شرعي متأخر عنه অর্থাৎ শরীয়ত কর্তৃক নির্ধারিত কোন একটা হুকুমকে উঠিয়ে দাও بخطاب شرعي متأخر عنه তার পরবর্তী আরেকটা শরীয়তের সম্বোধনের মাধ্যমে। তাহলে নসকের পারিভাষিক সংজ্ঞা চাইলে এভাবে দিবেন, শরীয়তের কোন হুকুমকে উঠিয়ে দেওয়া বিখতাবিন শারঈয়্যিন মুতাআখিরিন আনহু তার পরবর্তী কোন শরীয়তের সম্বোধনের মাধ্যমে। এখন নাসেখ বলতে আপনি কি বোঝেন? বলতেছে যে নাসেখ হলো ইতলাকুন নাসিখ আলাল্লাহি তাআলা। নাসিখ হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইতলাক করা হয় নাসিখ, অর্থাৎ যিনি হুকুমটাকে রহিত করছেন। আর মানসুখ কাকে বলা হয়? মানসুখ বলা হয় হুয়াল হুকমুল মুরতাফিউ, যে হুকুমটাকে উঠিয়ে দেওয়া হচ্ছে, সেটাকে বলা হয় মানসুখ। যেমন আয়াতুল মিরাস মাসালান আও মা ফিহা মিন হুকমিন নাসিখুন লিহুকমিল ওয়াসিয়্যা লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। মিরাসের যে আয়াতটা আছে, মিরাসের আয়াতটা এই আয়াতকে রহিত করে দিয়েছে, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রানিল ওয়াসিয়্যাতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। অর্থাৎ তোমাদের কেউ যদি মারা যায় তাহলে সে যদি তাহলে তার জন্য আবশ্যক হলো সে লিখে রাখবে তার পিতামাতার জন্য, তার নিকটাত্মীয়দের জন্য কল্যাণের ওসিয়ত রেখে যাবে। এই যে আয়াতটা, এই আয়াতটা যখন মিরাসের আয়াত অবতীর্ণ হয় তখন মিরাসের আয়াত এই আয়াতকে রহিত করে দেয়। সুতরাং বলা হয় মানসুখ, যার হুকুমটাকে রহিত করে দেওয়া হয়েছে। এখন আসেন আহাম্মিয়াতু মারিফাতিন নাসিখ ওয়াল মানসুখ ফি তাকরিরিল হুকম। হুকুমকে সাব্যস্ত করার ক্ষেত্রে নাসিখ এবং মানসুখ জানার গুরুত্ব কতটুকু। তো বলতেছে যে হুকুম জানার ক্ষেত্রে, হুকুমকে সাব্যস্ত করার ক্ষেত্রে নাসিখ এবং মানসুখ জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি নাসিখ মানসুখ না জানেন তাহলে কিন্তু দলিল যখন একটার সাথে তাআরুজ হবে, ভিন্ন ভিন্ন হবে, তখন আপনার নাসিখ মানসুখ না জানার কারণে দলিলের মধ্যে ইখতিলাফ দেখা দিতে পারে। এরপর আসেন লিমারিফাতিন নাসিখ ওয়াল মানসুখ ইদ্দাতুত তুরুক। এটা অনেক সময় চাই নাসিখ মানসুখ জানার পদ্ধতি কি কি, অর্থাৎ এই বিষয়টা নাসিখ আর এই হুকুমটাকে রহিত করে দেওয়া হয়েছে, এটা কিভাবে জানবেন? তো এটা জানার পদ্ধতি তিনটা। এক নম্বর হচ্ছে আন-নাকলু সরিহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন আহাদি আসহাবিহি, অর্থাৎ সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো বর্ণনা পাওয়া গেছে যে এটা মানসুখ, এই হুকুমটা রহিত করে দেওয়া হয়েছে, অথবা কোনো সাহাবী থেকে। এক নম্বর সুরত। দুই নম্বর জানার পদ্ধতি হলো ইজমাউল উম্মতি আলা আন্না হাযা নাসিখ ওয়া হাযা মানসুখ। উম্মতের এই ব্যাপারে একমত হয়েছে যে এই বিষয়টা নাসিখ আর এটা মানসুখ, অর্থাৎ এই হুকুমটা রহিত করে দেওয়া হয়েছে। তিন নম্বর জানার পদ্ধতি হলো মারিফাতুল মুতাকাদ্দিম মিনাল মুতাআখির ফিত তারিখ। ইতিহাসের মধ্যে দেখতে হবে কোনটা আগে আসছে আর কোনটা পরে আসছে, এর মাধ্যমে বোঝা যাবে যে এটা নাসিখ এটা মানসুখ। তাহলে নাসিখ মানসুখ জানার পদ্ধতি তিনটা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি, অথবা উম্মতের ব্যাপারে ইজমা থাকবে, অথবা ইতিহাসের মধ্যে জানা থাকবে, ইতিহাসের মধ্যে পাওয়া যাবে এটা আগে আসছে এটা পরে আসছে। নাসিখের ক্ষেত্রে কখনো ইজতিহাদের উপর ভিত্তি করা যাবে না, অথবা কোনো মুফাসসিরিনের কথার উপর নির্ভর করা যাবে না যদি তিনি দলিল ছাড়া বলেন, অথবা
প্রকাশ্যভাবে যদি দলিলগুলোর মাঝে তাআরুজ থাকে সেক্ষেত্রেও ইয়াতামাদ করা যাবে না। এখন আসেন আল ফারকু বাইনান নাসখি ওয়াল বাদাই। অনেক সময় নাসখ এবং বাদার মধ্যে অনেকের ব্যস্ত হয়ে যায়। তো নসখ কাকে বলে? নসখ তো পড়লাম আমরা রাফউল হুকমি শারঈ বিখিতাবিন শারঈ মুতাআখিরিন আনহু, অর্থাৎ শরঈ হুকুমটাকে উঠিয়ে দেওয়া পরবর্তী কোনো আরেকটা শরীয়তের সম্বোধনের মাধ্যমে, এটাকে বলা হয় নাসখ। আর বাদা, বাদা কাকে বলা হয়? বাদা হলো যুহুরু শাইই বা'দা খাফাইহি, অর্থাৎ একটা জিনিস আগে লুকায়িত ছিল সেটাকে পরবর্তীতে স্পষ্ট করা হয়েছে। তো এই যে একটা জিনিস লুকায়িত থাকার পর কোন জিনিসকে স্পষ্ট করা, এটা কেমন যেন এটা যদি আল্লাহর দিকে নিসবত করা হয় বাধাটাকে, তাহলে এটা তো মহাল। কারণ কোন জিনিস লুকায়িত থাকার পর, লুকায়িত থাকার মানে কি? মানে হচ্ছে কোন জিনিস অজ্ঞ ছিল কোন জিনিসের ব্যাপারে, এরপর এই ব্যাপারে এলেম হাসিল হয়েছে, তো এটার জন্য আল্লাহর জন্য তো মহাল। সুতরাং বাধাটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে না, নসটা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে হবে। তাহলে বাধাকে বলা হয়? বাধা বলা হয় যুহুরু শাইই বা'দা খাফাইহি। যুহুরু শাইই বা'দা খাফাইহি, কোন জিনিস লুকায়িত থাকার পর এই জিনিসটা স্পষ্ট হওয়া। এরপর আসেন নসখ এবং তাখসিসের মাঝে কি পার্থক্য? তো নসখের পরিচয় আবার দিচ্ছি, রাফউল হুকমি শারঈ বিখিতাবিন শারঈ মুতাআখিরিন আনহু, এটাকে বলা হয় নসখ। তাখসিস কাকে বলা হয়? তাখসিস বলা হয় কসরুল আম আলা বা'দি আফরাদিহি। তাখসিস মানে হচ্ছে খাস করা, কোন একটা হুকুমকে আমকে সীমাবদ্ধ করা কিছু সদস্যদের উপর, এটাকে বলা হয় তাখসিস। আমকে সীমাবদ্ধ করা কিছু সদস্যের উপর। এখান থেকে কিছু পার্থক্য দিছে। এক নম্বর পার্থক্য হলো আন্নান নাসখা লা ইয়াকুনু ইল্লা বিখিতাবিন শারঈয়্যিন, এই নসখটা শুধুমাত্র শরীয়ত কর্তৃক সম্বোধনের মাধ্যমেই হবে। আম্মা তাখসিস ফাইন্নাহু ইয়াজুযু বিল ইজমা' ওয়াল কিয়াস, কিন্তু তাখসিসের ক্ষেত্রে সেটা ইজমা'র মাধ্যমে হতে পারে অথবা কিয়াসের মাধ্যমেও হতে পারে। আন্নাল মানসুখ লা ইয়াজুযুল আমালু বিহি বা'দান নাসখ, যে হুকুমটাকে রহিত করে দেওয়া হয়েছে, নসখ করে দেওয়া হয়েছে, সেটার উপর নসখের পরে আমল করা জায়েজ হবে না। আম্মাল আম, পক্ষান্তর আম যেটা বা'দা তাখসিস, তাখসিসের পরে যেটা আম আছে, ফাইনাল আমালা বিহি বাকিন ফিমা বাকি, তাখসিসের পরে যে কিছু বিষয়কে কিছু সদস্যদের উপর বিষয়টাকে সীমাবদ্ধ করলো, সেক্ষেত্রে কিন্তু অবশিষ্ট বিষয়ের উপর আমল করা যায়। ৩ নম্বর হচ্ছে আন্নান নাসখা লা ইয়াকুনু ইল্লা বিখিতাবিন মুতারাখিন, অর্থাৎ নসখটা হয় পরবর্তী একটা সম্বোধনের মাধ্যমে। বিখিলাফিত তাখসিস, তাখসিসের ব্যতিক্রম ফাকাদ ইয়াকুনু বিল মুকারিন, অর্থাৎ তাখসিসটা হয় সাথে সাথে। এই মোটামুটি তাখসিস এবং নসখের মধ্যে পার্থক্য। এরপর আসেন ৪ নাম্বার একটা পার্থক্য বর্ণনা করছে, আন্নান নাসখা লা ইয়াকাউ ফিল আখবার, অর্থাৎ নসখটা কখনো খবরিয়ার মধ্যে আসে না। বিখিলাফিত তাখসিস, তাখসিসের ব্যতিক্রম, তাখসিসটা খবরের মধ্যে আসে। এই মোটামুটি ৪টা শর্ত, যে ৪টা শর্ত না ৪টা বিষয়, যে ৪টা বিষয় নসখ এবং তাখসিসের মধ্যে পার্থক্য হতে পারে। এরপর আসেন শুরুতুন নসখ, নসখ করার জন্য কি কি শর্ত লাগবে? একটা বিষয়কে যদি আপনি রহিত করতে চান তাহলে সেক্ষেত্রে কি কি শর্ত লাগবে? ১ নম্বর হচ্ছে আইয়াকুন হুকমুল মাকবুল বিনাসখিহি হুকমান শারঈয়ান, আইয়াকুন হুকমুল মাকবুল বিনাসখিহি, যে ব্যাপারটা যে বিষয়টা নসখ করতে চাচ্ছে সেই হুকুমটা হুকমে শারঈ হতে হবে। এক কথায় আইয়াকুন আল হুকমু হুকমান শারঈয়ান, এভাবে দিতে পারেন। ২ নাম্বার যেভাবে দিবেন আইয়াকুন আদ-দালিলু দালিলান শারঈয়ান, এভাবে দিবেন। আইয়াকুন আদ-দালিলু দালিলান।
তাফসীরের খণ্ড কি একটাই? এখন আসেন শুরুতুন নাসখ। নাসখ করার জন্য কি কি শর্ত লাগবে? এক নম্বর বলবেন, যদি এখানে বাক্যগুলো অনেক বড় করে দিছে, আপনারা এভাবে বলবেন আইয়াকুনুল হুকমু হুকমান শারঈয়্যান। এরপর দ্বিতীয়টা বলবেন আইয়াকুনাদ দালিলু দালিলান শারঈয়্যান, অর্থাৎ যে দলিলের ভিত্তিতে এই হুকুমটাকে তোলা হচ্ছে, এই হুকুমটাকে রহিত করা হচ্ছে, এই হুকুমটা দলিলের শারঈ হতে হবে। ২ নম্বর শর্ত। ৩ নম্বর শর্ত আল্লা ইয়াকুনুল খিতাবুল মারফু' হুকমুহু মুকাইয়াদান বিওয়াক্তিন মুআয়্যান, অর্থাৎ যে হুকুমটাকে রহিত করা হবে, এই হুকুমটা নির্দিষ্ট কোনো জামানার সাথে মুকাইয়াদ না থাকতে হবে। এই ৩টা শর্ত যদি পাওয়া যায় তাহলে কোনো একটা হুকুমকে রহিত করা যাবে। তাহলে সংক্ষিপ্তভাবে বললাম আইয়াকুনুল হুকমু হুকমান শারঈয়্যান, আইয়াকুনাদ দালিলু দালিলান শারঈয়্যান, আল্লা ইয়াকুনুল খিতাবুল মারফু' হুকমুহু মুকাইয়াদান বিওয়াক্তিন মুআয়্যান, নির্দিষ্ট কোনো জামানার সাথে তার হুকুমটা মুকাইয়াদ না থাকতে হবে। এখন আসেন এই নস্কটা কোন জায়গায় আসে? নস্কটা কোন কোন জায়গায় আসে? মা ইয়াকাউ ফিহি নাসখ। তো এটা সহজ। নস্কটা শুধুমাত্র আন-নাসখু লা ইয়াকুনু ইল্লা ফিল আহকামিল মুতামাসসিলাতি ফিল আওয়ামির ওয়ান নাওয়াহি, অর্থাৎ এক কথায় আমর এবং নাহি এই জাতীয় যে হুকুম বিধান গুলো আছে এগুলোর ক্ষেত্রে শুধুমাত্র নস্কটা আসে। আমর নাহিটা এটা সরাসরি তলাবুল ফেল হতে পারে, অথবা আল কাফু আন হতে পারে, সরাসরি আমর এবং নাহির ফেল হতে পারে, অথবা এমন খবরের লফজের মাধ্যমে হবে যার অর্থটা আমর নাহি, আমরের অর্থ অথবা নাহির অর্থ থাকবে। যেমন তাজরাউনা সাবআ সিনিনা দাবা, নবিউল্লাহ ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে তোমরা ৭ বছর লাগাতার চাষাবাদ করো। এই যে তাজরাউনা, এটা কিন্তু মানে এমন খবর যে খবরের মধ্যে আমরের অর্থ আছে, বিমানা ইজরাউ, ঠিক আছে? এমনি আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান, নো, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান, এখানে উদ্দেশ্য হচ্ছে লা তানকিহু, তোমরা জিনাকারীদেরকে, মুশরিকাদেরকে বিবাহ করো না। দেখছেন? মানে এখানে বোঝালো যে আমর নাহি, সরাসরি আমর নাহি ফেলে আসতে পারে, অথবা এমন খবর আসতে পারে যে খবরের মধ্যে আমর অথবা নাহির অর্থ থাকবে। সুতরাং এগুলোর ক্ষেত্রে নস্কটা আসবে। আর যেগুলো শুধুমাত্র খবর, যেগুলো আমর অথবা নাহির অর্থ ধারণ করে না, সেগুলোর ক্ষেত্রে কিন্তু নস্ক প্রবেশ করবে না। এমনিভাবে উসুল ইয়াতিকাদের যে মৌলিক বিষয়গুলো আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু নস্কটা আসবে না। এরপর আসেন আনওয়াউন নাসখ ফিল কুরআনিল কারীম। কোরআনের মধ্যে নস্কের কোন কোন প্রকার পাওয়া যায়? কোরআনের মধ্যে নস্কের প্রকারভেদ সম্পর্কে এখানে আলোচনা করবে। আন-নাসখু ফিল কুরআনি আলা সালাসাতি আনওয়াইন। কোরআনের মধ্যে ৩ প্রকার নস্ক পাওয়া যায়। প্রত্যেক প্রকারের সূরত মনে রাখবেন, সাথে উদাহরণটা মনে রাখবেন। ১ নম্বর প্রকার নাসখুল হুকমি ওয়াত তিলাওয়াতি মাআন। ১ নম্বর প্রকার যেটা কোরআনের মধ্যে পাওয়া যায়, হুকুম এবং তেলাওয়াত একই সাথে যেখানে নস্খ করা হয়েছে, অর্থাৎ হুকুমও নস্খ করা হয়েছে, তিলাওয়াতও নস্খ করা হয়েছে। যেমন মুসলিম এবং অন্যান্য মুহাদ্দিসিনগণ একটা হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, তিনি বলেন কানা ফিমা উনজিলা মিনাল কুরআন 10 রাদাআতিন মা'লুমাতিন ইউহাররিমনা। যতটুকু মনে রাখবেন, 10 রাদাআতিন মা'লুমাতিন ইউহাররিমনা, ১০ বার দুধ পান করার মাধ্যমে নির্দিষ্ট হবে তারা হারাম হয়ে যাবে, অর্থাৎ যারা ১০ বার দুধ পান করবে তারা হারাম হবে। সুম্মা নুসিখনা বিখামসি মা'লুমাতিন, অথবা ৫ বারের মাধ্যমে এটা নস্খ করা হয়েছে। ফাতুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুন্না ফিমা ইউকরাউ মিনাল কুরআন। ঠিক আছে? এই যে হুকুমটা, এখানে এই হুকুমটাকে তেলাওয়াতটাকে যেভাবে নস্খ করা হয়েছে তেমনিভাবে হুকুমটাকে নস্খ করা হয়েছে। সুতরাং এই আয়াতটা মনে রাখবেন, ১০ রাদাআতিন মা'লুমাতিন ইউহাররিমনা, এই আয়াতটা কোরআন থেকে হুকুম এবং তিলাওয়াত একই সাথে নস্খ করা হয়েছে। এরপর ২ নম্বর প্রকার দেখেন নাসখুল হুকমি ওয়া বাকাউত তিলাওয়াতি, যেখানে হুকুমটাকে নস্খ করা হয়েছে কিন্তু তিলাওয়াতটা এখনো বাকি আছে। যেমন ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ওয়াসিয়্যাতান লিআযওয়াজিহিম মাতাআন ইলাল হাওলি গায়রা ইখরাজ। আগের যুগে ইদ্দতটা বছর, একটা বছর পরিপূর্ণ ১ বছর হিসেবে গণনা করা হতো। যার স্বামী মারা গেছে, যে মহিলার স্বামী মারা গেছে, সেই মহিলার ইদ্দত ১ বছর গণনা করা হতো। ঠিক আছে? যেমন এই আয়াতের মাধ্যমে বলল, ঠিক আছে, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম, যাদের স্বামী মারা গেছে, ওয়া ইয়াযারুনা আযওয়াজান, এবং তারা স্ত্রী রেখে গিয়েছে, ওয়াসিয়াতান লিআযওয়াজিহিম, তাদের স্বামীদের প্রতি ওসিয়ত থাকবে, মাতাআন ইলাল হাওলি গায়রা ইখরাজ, তারা বাড়িঘর থেকে বের হবে না, ১ বছর ইদ্দত পালন করবে। দেখছেন? এই যে এখান থেকে হুকুমটাকে রহিত করা হয়েছে,
কিন্তু তেলাওয়াতটা কিন্তু এখনো বাকি আছে। হুকুমটাকে কি রহিত করা হয়েছে? হুকুমটাকে রহিত করা হয়েছে এই যে পরবর্তী আয়াতের মাধ্যমে ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুর ওয়া আশরা। যাদের থেকে আমাদের স্বামী মারা যাবে তারা 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। দেখছেন এই যে পরবর্তী আয়াত এসে আগের যে আয়াতটা ছিল ওইটার হুকুমকে রহিত করে দিয়েছে, কিন্তু তেলাওয়াতটা এখন পর্যন্ত কিন্তু বাকি আছে। এখন বলতে পারেন যে ভাই হুকুমটাকে তুলে দিছে, এখন তেলাওয়াতের কি ফায়দা? তো তেলাওয়াতের অনেক ফায়দা আছে। এর মধ্যে একটা ফায়দা হলো যে আপনি যে তেলাওয়াত করতেছেন তো তেলাওয়াতের সওয়াব পাচ্ছেন, সাথে সাথে আপনাকে পরীক্ষা করা হচ্ছে। 3 নম্বর যে প্রকারটা আসছে সেটা হচ্ছে নাসখুত তিলাওয়াতি মা বাকাইল হুকম। তেলাওয়াতকে নষ্ট করে দিচ্ছে কিন্তু হুকুমটা এখনো পর্যন্ত বাকি আছে। তেলাওয়াত নষ্ট করা হয়েছে কিন্তু হুকুমটা এখন পর্যন্ত বাকি আছে। যেমন আপনারা তো বুখারী পড়েছেন অনেকেই যে বি'রে মাউনের যে ঘটনা, বি'রে মাউনের ঘটনার মধ্যে উল্লেখ করা হয়েছে বি'রে মাউনের সাথীদেরকেও এই মাউনার কূপের আশপাশে তাদেরকে হত্যা করা হয়েছিল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হত্যাকারীদের ব্যাপারে বদদোয়া করেছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন একটা কোরআন শরীফের আয়াত নাযিল করা হয়েছিল, আন বাল্লিগু আন্না কওমানা আন্না লাকিনা রাব্বানা ফারাদিয়া আন্না ওয়া আরদানা। ঠিক আছে? এই আয়াতটা নাযিল করা হয়েছে। তো এই আয়াতটা নাযিল করার পরে তেলাওয়াতটা নসখ হয়ে গেছে, কিন্তু এই যে হুকুম, এই হুকুমটা এখন পর্যন্ত বাকি আছে। তাহলে আমরা কোরআনের মধ্যে 3 প্রকার নসখ পাইলাম। এক প্রকার হচ্ছে হুকুম এবং তেলাওয়াত উভয়টা নসখ করা হয়েছে, যেমন আশরাত মালুমাতিন। এরপর দ্বিতীয় প্রকার পেলাম যেখানে হুকুমটাকে নসখ করা হয়েছে কিন্তু তেলাওয়াতটা এখন পর্যন্ত বাকি আছে, যেমন ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ওয়াসিয়াতান লিআজওয়াজিহিম মাতাআন ইলা হাওলা ওয়া ইখরাজ। এরপর 3 নম্বর পড়লাম যেখানে তিলাওয়াতটা নসখ করা হয়েছে কিন্তু হুকুমটা এখনো বাকি আছে, যেমন বি'রে মাউনের ঘটনার মধ্যে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন বাল্লিগু আন্না কওমানা আন্না লাকিনা রাব্বানা ফারাদিয়া আন্না ওয়া আরদানা। এখন আসেন এই যে নসখ, কোন একটা বিষয়কে নসখ করে এই নসখের হিকমত কি? অর্থাৎ আগে একটা হুকুম ছিল, এরপর কিন্তু এই হুকুমটাকে রহিত করে দিয়ে আরেকটা হুকুম নিয়ে আসছে। তো এই নসখ করার হিকমত মূলত এটা 3টা কারণে করা হয়। একটা হচ্ছে মুরাআত মাসালিহুল ইবাদ, বান্দার কল্যাণের প্রতি রিয়ায়ত। 2 নম্বর হচ্ছে তাতাওউরুত তাশরী'আ ইলা মারতাবাতিল কামালি হাসাবা তাতাওউরিদ দাওয়াতি ওয়া হালিন নাস। মানুষের অবস্থা অনুযায়ী দাওয়াতের পর্যায়ক্রমে শরীয়তের বিষয়টাকে পরিপূর্ণতা দরজায় পৌঁছে দেওয়া। এটা হচ্ছে 2 নম্বর বিষয়। 3 নম্বর হচ্ছে ইবতিলাউল মুকাল্লাফ ওয়া ইখতিবারুহু বিল ইমতিসাল ওয়া আদামি। মুকাল্লাফ যে আছে, যাকে আদেশ করা হচ্ছে, তার ব্যাপারে পরীক্ষা করা হবে ইমতিসাল এবং আদামি ইমতিসালের মাধ্যমে। এই মোটামুটি 3টা কারণে মূলত নসখ করা হয়। এরপর আসেন মা'আন নাসখি ইলা বাদালিন ওয়া ইলা গায়রি বাদালিন। নসখ করে কোন একটা বিষয়কে নসখ করলো, কোন একটা হুকুমকে। তো এই হুকুমকে নসখ করার পর এই হুকুমের জায়গায় আরেকটা হুকুম আনা এবং না আনার 2টা সুরত হতে পারে। যদি আনে তাহলে বলা হবে ইলা বাদাল, অর্থাৎ এই হুকুমের পরিবর্তে আরেকটা হুকুম নিয়ে আসা হয়েছে। আর যদি না আনে তাহলে বলা হবে গায়রি বাদাল, এই হুকুমের পরিবর্তে অন্য কোনো হুকুম আনা হয়নি। দেখেন এই কথা বলছে, আন-নাসখু ইয়াকুনু ইলা বাদালিন ওয়া ইলা গায়রি বাদালিন ওয়ান নাসখু ইলা বাদালিন মা'নাহু আন ইয়াহিল্লা হুকমুন আখার মাহাল্লাল হুকমি আশ-শারঈ আল্লাযী নুসিখা। থেকে তরজমা, যেই শরীয়তের হুকুমটাকে নসখ করা হয়েছে তার স্থানে অন্য কোনো হুকুম নিয়ে আসা, এটাকে বলা হয় নসখ ইলা বাদালিন। এই নসখ ইলা বাদালিন আবার কয়েক প্রকার, এখানে 3টা প্রকার দিচ্ছে নসখ ইলা বাদালিন, অর্থাৎ কোন একটা হুকুমকে রহিত করে তাকে পরিবর্তন করে আরেকটা হুকুম নিয়ে আসা হয়েছে। এটা 3টা সুরত হতে পারে। 1 নম্বর হচ্ছে আন-নাসখু ইলা বাদালিন আখাফ, অর্থাৎ আগের যে হুকুমটা ছিল সেটা একটু কঠিন ছিল, সেটার থেকে সহজ একটা হুকুম পরিবর্তন করে নিয়ে আসা। যে হুকুমটা আগে ছিল সেই হুকুমের মধ্যে একটু কঠিন ছিল, পরবর্তীতে ইলা বাদালিন আখাফ, তার থেকে সহজ একটা হুকুম নিয়ে আসা। যেমন দেখেন, আগে নাসখু তাহরিমিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা বা'দান নাওমি ফি লাইলি রমাদান। আপনারা জানেন রমজানের রাত্রে ঘুমানোর পরে, আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রমজানের রাত্রে ঘুমানোর পরে খাওয়া দাওয়া এরপরে জিমা করা এগুলো সব হারাম ছিল। তো এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন হুকুম থেকে সহজ একটা হুকুম নিয়ে আসছেন, ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। এক্ষেত্রে রমজানের রাত্রে ঘুমালে সমস্যা নেই, মাঝরাত্রে উঠলে সমস্যা হবে না। ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, রোজার রাত্রে তোমাদের জন্য রফাস ইলা নিসাই রেখে তোমাদের জন্য বৈধ করা হয়েছে। দেখেন এখানে কিন্তু হুকুমটা সহজ হয়ে গেল। আগে এটা একটু কঠিন ছিল,
পরবর্তী যে হুকুমটা দেওয়া হলো এই হুকুমটা হচ্ছে আগের তুলনায় অনেক সহজ। এটা হচ্ছে আন্নাসখু ইলা বাদালিন আখফ। এরপরে 2 নম্বর বিষয় আন্নাসখু ইলা বাদালিন মুসাওয়িন, অর্থাৎ আগে যে হুকুমটা ছিল ওই হুকুমের বরাবরই, ওই হুকুমকে রহিত করে ওই হুকুমের বরাবর আরেকটা হুকুম নিয়ে আসা হবে। যেমন আগে বাইতুল মুকাদ্দাসের অভিমুখী হয়ে ওনারা নামাজ পড়তেন, এর পরবর্তীতে এটাকে নস্খ করে দিয়ে কাবা মুশাররফার দিকে অভিমুখী হওয়ার ব্যাপারে আদেশ দেওয়া হয়েছে এই আয়াতের মাধ্যমে। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। তাহলে এখানে যে হুকুমটা ওই হুকুম কিন্তু বরাবর। এরপর আসেন আন-নাসখু ইলা বাদালিন আসখাল, অর্থাৎ আগে যে হুকুমটা ছিল ওই হুকুমটা একটু সহজ ছিল, পরবর্তী যে হুকুমটা নেওয়া হবে এই বদলটা একটু কঠিন হবে, আসকাল হবে, ভারী হবে। যেমন নাসখুল হাফসি ফিল বুয়ুতি, অর্থাৎ ঘরের মধ্যে আটকে রাখা, এটা এই হুকুমটাকে নষ্ট করা হয়েছে। এটা কোন হুকুম? এটা হচ্ছে যদি তোমাদের নারীদের মধ্যে থেকে কেউ অশ্লীল কাজ করে এবং তোমরা তাদের ব্যাপারে 4 জন সাক্ষী রাখো, যদি তারা সাক্ষী দেয় তাহলে তোমরা তাদেরকে ঘরের মধ্যে আটকে রাখো, তাদেরকে তাদের কাছে মৃত্যু আসা আগ পর্যন্ত। এই হুকুমটা তুলনামূলক সহজ, তাই না? অর্থাৎ যদি অশ্লীল কাজ করে কোনো নারীর মধ্যে থেকে, তাহলে তাদেরকে ঘরে আটকে রাখার ব্যাপারে আদেশ করা হয়েছে। এর পরবর্তীতে আয-যানিয়াতু ওয়ায-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, এই হুকুম আসে। অর্থাৎ যদি কোনো ব্যভিচারিণী মহিলা অথবা ব্যভিচারকারী পুরুষ হয় তাহলে তোমরা তাদেরকে বেত্রাঘাত করে 100 বেত্রাঘাত। আর যদি সেক্ষেত্রে মুহসান হয়, আমরা ফিকহের মধ্যে পড়বো, মুহসান বিবাহিত হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে রজম করো। তাহলে দেখেন এখানে প্রথম যে বিষয়টা ছিল সেটা তুলনামূলক সহজ ছিল, ঘরের মধ্যে আটকে রাখার কথা বলছে, কিন্তু পরবর্তী যে হুকুম আসলো 100 বেত্রাঘাত করা, এটা কিন্তু কঠিন। এটা হলো আন-নাসখু ইলা বাদালিন আসখাল। এই হলো প্রথম সূরা, অর্থাৎ যে ক্ষেত্রে হুকুমটাকে রহিত করে আরেকটা হুকুম দেওয়া হবে তা পরিবর্তন করে। এরপর দ্বিতীয় যে সূরাটা ছিল সেটা হচ্ছে وأما النسخ إلى غير بدل فمعناه ألا يحل حكم آخر محل الحكم الذي نسخ। যে হুকুমটা রহিত করে দেওয়া হয়েছে তার স্থানে অন্য কোনো হুকুম আসবে না, এটা হচ্ছে আন-নাসখু ইলা গায়রি বাদাল। এর একটা উদাহরণ দিচ্ছে এখানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুম রাসূল, যখন তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে চাও তখন তোমরা তাদের সামনে আগে সদকা করে নাও। এই যে হুকুমটা, এই হুকুমের পরিবর্তে কিন্তু কোনো হুকুম পরবর্তীতে দেওয়া হয়নি। এরপর আসেন নাসখুল কুরআন বিস-সুন্নাতি, সুন্নতের মাধ্যমে কি কুরআন নস্খ করা যাবে কিনা। তো বলতেছে ইখতিলাফুল উলামা, উলামায়ে কেরাম এই ব্যাপারে ইখতিলাফ করেছেন, তবে জমহুর উলামায়ে কেরামের মতে সুন্নতের মাধ্যমে কোরআনকে নস্খ করা যাবে, বিশেষ করে যদি সুন্নতটা মুতাওয়াতির হয়। যেমন আমরা একটু এই আয়াতটা আগে পড়ে আসছি, কুতিবা আলাইকুম ইযা হাদারা, যখন তোমাদের নিকট মৃত্যু উপস্থিত হয় তখন তোমাদের জন্য আবশ্যক হলো যে পিতামাতা এবং নিকট আত্মীয়ের জন্য ভালোর ওসিয়ত করে যাও। এই যে ওয়ারিসদের জন্য ওসিয়ত করার ব্যাপারে এই আয়াতের মাধ্যমে বলা হচ্ছে। তো এই আয়াতটা নস্খ হয়েছে একটা হাদিসের মাধ্যমে, আলা লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, ওয়ারিসদের জন্য কোনো ওসিয়ত হবে না। এই যে হাদিস, এই হাদিসটা হচ্ছে মুতাওয়াতির। এই মুতাওয়াতির হাদিসের মাধ্যমে এই আয়াতটা নস্খ করা হয়েছে। তাহলে বোঝা গেল সুন্নতটা যদি মুতাওয়াতির হয়, হাদিসটা যদি মুতাওয়াতির পর্যায়ে হয় তাহলে সেই ক্ষেত্রে এই মুতাওয়াতির হাদিসের মাধ্যমে কোরআনকে নস্খ করা যাবে, অর্থাৎ কোরআনের মধ্যে যে হুকুমটা আছে সেটাকে নস্খ করা যাবে। এরপর আসেন কোরআনের মাধ্যমে সুন্নতকে নস্খ করা। যেমন আমরা মাত্র আরেকটা দলিল পড়ে আসলাম যে বাইতুল মুকাদ্দাসের অভিমুখী হয়ে যে তারা নামাজ পড়তেন, এই ব্যাপারটা কিন্তু কোরআনের মধ্যে নাই, এটা সুন্নতের মধ্যে আছে। তো বাইতুল মুকাদ্দাসের দিকে অভিমুখী হয়ে নামাজ পড়া এটা সুন্নতের মাধ্যমে আছে, এইটা নস্খ করা হয়েছে কোরআনের আয়াতের মাধ্যমে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, অর্থাৎ তোমরা মসজিদে হারামের দিক অভিমুখী হয়ে নামাজ পড়ো। তাহলে এখানে দেখেন কোরআনের এই আয়াতটা সুন্নতের মাধ্যমে যেটা সাব্যস্ত ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়া, সেটাকে নস্খ করে দেওয়া হয়েছে। এই মোটামুটি অনেকগুলো বিষয় চলে গেল উলুমুল কোরআনের মধ্যে। এই বিষয়গুলো একটু দেখবেন, নসখের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, এরপরে আহমিয়াত মারিফাতুন নাসেখ এবং মানসুখ জানার পদ্ধতি, কোরআনের মধ্যে নসখের প্রকারগুলো, সাথে প্রত্যেকটা উদাহরণ, নসখ কোরআন বিসুন্নাহ ওয়া সুন্নাহ বিল কোরআন, এই বিষয়গুলো গেল। এখানে কিন্তু অনেকগুলোই চায় ইখতিলাফু ফিন নাসখি, নসখের ক্ষেত্রে কি কি শর্ত ইয়াকাউন নাসখ ফি, তারপরে হিকমাতু মিনান নাসখি, তিনটা বিষয় বললাম।
ভাই এই কিতাব কি একটাই না এগুলো দুইটা? সবগুলো কিতাবই দুইটা করে। তাফসীরে তো আরেক খন্ড পাইতাছি না। পাচ্ছেন না? এটা পাইছেন না প্রথম খণ্ড? এটার মধ্যে মনে করেন যে প্রথম দরজ থেকে শুরু হয়েছে আপনার ইয়া দিয়ে, যে তা আপনি মনে হয় প্রথম খণ্ড করছেন, না প্রথম না দ্বিতীয় খণ্ড করছেন সম্ভবত। তরজমা তরজমা হ্যাঁ, এটা তরজমা দ্বিতীয় করে দ্বিতীয় করে। খণ্ডে। প্রথম খণ্ড নাই আপনার কাছে? এই তো আচ্ছা, তাহলে কি দিব আমি পিডিএফ? দিয়ে একটু পাঠিয়ে দিয়ে PDF। আচ্ছা ঠিক আছে। এরপর আসেন, আর 10 মিনিট আছে, 10 মিনিট আমরা এটা শেষ করে হাদিসটা শুরু করি। হাদিস বলতে আজকে শুরু করি। ইয়াজাজুল কোরআন, এখান থেকে ইয়াজাজুল কোরআনের শাব্দিক অর্থ পারিভাষিক অর্থ বলবে এবং কোরআনে কারিমের কি অবস্থান ছিল তার বিপরীত লোকদেরকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে। এরপর এখানে ইয়াজাজুল কোরআনের কিছু সূরত বলবে। আসেন, ইয়াজাজের লুগাতান সংজ্ঞা কি? আল ইয়াজাজু লুগাতান মাসদারু আ'জাজা থেকে আসছে। তাদুরু হাওলা আদ-দাফি ওয়া আদামুল কুদরাতি আলা আন-নুহুদি বিল আমর। এতটুকু দিবেন, আদামুল কুদরাতি আলা আন-নুহুদি বিল আমরি, কোন একটা বিষয়কে উঠাতে অক্ষম হওয়া। ওয়াল কুউদি আম্মা ইয়াজিবু ফি'লুহু, যেটা করা তার জন্য কর্তব্য সেটা থেকে বসে যাওয়া। এটা হচ্ছে ইয়াজাজের শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ বলা হয় আমরুন খারিকুন লিল আদা মাকরুনুন বিত-তাহাদ্দি, এমন অস্বাভাবিক বিষয় যেটা তাহাদ্দির সাথে মাকরুন হয়, মিলিত হয়ে আসে। তাহাদ্দি মানে চ্যালেঞ্জ করা। ইউযহিরুল্লাহু তাআলা আলা ইয়াদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদান আলা সিদকিহি, যেটা আল্লাহ নবীর হাতে প্রকাশ করেন আল্লাহ রাব্বুল আলামিন সত্যতা সাক্ষী হিসেবে। ইউআজিজুল বাশারু আন ইতিয়ানি মিসলিহি, মানুষ তার মতো আনতে অক্ষম হয়ে যায়। এটা হচ্ছে মুআজিজার পারিভাষিক সংজ্ঞা। এরপর আসেন, এই মুআজিজাটা আবার কয় ধরনের হতে পারে? মুআজিজাটা দুই ধরনের সাধারণত। একটা হচ্ছে হিসিয়া আর একটা হচ্ছে মানবিয়া। হিসিয়া মানে একদম আপনি দেখতে পাচ্ছেন বিষয়টা, আর মানবীয় হচ্ছে যেটা আসলে হিসিয়া মতো না। হিসিয়া অনুধাবন করতে পারবেন না, দেখা যাবে না। তো হিসিয়া মানবিয়া মুআজিজা দুই প্রকার। এর মধ্যে আগের যুগের যে মুআজিজা গুলো ছিল, আগের নবীদের, পূর্ববর্তী নবীদের সবগুলো মুআজিজা ছিল হিসিয়া, ঠিক আছে? হিসিয়া হিসিয়া বলতে যেগুলো ইনতাহাত ফি ওয়াক্তিহা, ওই সময়ই এর মুআজিজাটা শেষ হয়ে গিয়েছিল। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুআজিজাগুলো, এগুলো আবার দুই ভাগে ভাগ। একটা হচ্ছে হিসিয়া, যেগুলো সম্প্রদায় ওই সময় দেখছে, যেমন তাসবিহুল হাসা, অর্থাৎ অঙ্কর কি বলে এটাকে, পাথর তাসবিহ করতেছে। এরপরে হানিনুল জিজঈ, খেজুরের ডাল ক্রন্দন করা। তাকলিমুল হায়াওয়ান লাহু, প্রাণী তার সাথে কথা বলা। তাকসিরুত তাআম ওয়াশ শারাব বাইনা ইয়াদাইহি, তার সামনে তাআম শারাব এগুলো বেশি হওয়া। এই বিষয়গুলো হলো মুআজিজা হিসিয়া, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। এরপর আরেকটা ছিল আল মানবিয়া। আল মানবিয়া হচ্ছে ওয়া হাযাল কোরআনুল মাজিদ, এই কোরআনে কারীমটা হচ্ছে মুআজিজাতুল মানবিয়া, ঠিক আছে? তাহলে আগের যুগে যে নবীদের পূর্ববর্তী নবীদের মুআজিজা ছিল শুধুমাত্র হিসিয়া, যেগুলো তাদের যুগ শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা দুই ভাগে ছিল। একটা হচ্ছে হিসিয়া, যারা যেই হিসিয়া গুলো পূর্ববর্তী সম্প্রদায় দেখেছেন, ওই সময়ের লোকেরা তার সম্প্রদায় দেখেছেন। আরেকটা ছিল মানবিয়া, যেটা এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। এখন আসলে মাওকিফুল কোরআনুল কারীম মিন তাহাদ্দি মুআরিদিহি, এখান থেকে একটা বিস্তারিত আলোচনা করেছে। তো এখান থেকে এত বড় আলোচনা মনে হয় দিবে না, তবে এখান থেকে এতটুকু মনে রাখবেন যে কোরআনে কারীমের কি অবস্থান ছিল, তার বিপরীত পক্ষকে চ্যালেঞ্জ করতে। তো এখান থেকে যে বিষয়টা বলছে, এই বিষয়টা দিয়ে আপনি ওয়াজ করতে পারবেন। এখান থেকে বলছে যে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময়, যেই সময়ের মধ্যে বোলাগা ফুসহারা তাদের শেরের মাধ্যমে প্রকাশিত হয়েছে, এবং সেই ক্ষেত্রে এই ওই যুগের লোকেরা যারা বালিগ ছিল, তারপরে ফসিহ ছিল, ওরা সেই শেরের জন্য বিভিন্ন বাজার প্রতিষ্ঠা করত, যেমন আওকাজ, জাল, মাজান্না। এমনকি এই বাজারের মধ্যে একজন দাঁড়ায়া 100 বাইত
100 বাইত কিন্তু কম কথা না, 100 বাইত অতিক্রম করে হচ্ছে একটা কসিদা। তো এই সময়ের মধ্যে কোরআনে কারিমটা অবতীর্ণ হয়েছে, যে কোরআনে কারিম হালাওয়াতান আলা নফস, নফসের জন্য মিষ্টতা, তুলাওয়াতান আল কুলুব, এবং অন্তরের জন্য, অন্তরের ব্যথা অনুভব, এটা সব ই করে দেয়, ঠিক আছে। ওয়াইন আলাহা লামুসমিরুন ওয়াইন আসফালাহু লামুগদিকুন ওয়াইন্নাহু লাইউলা ওয়া মা ইউলা আলাইহি ওয়া মা হুয়া বিকাউলি বাশার ইন্নামা হুয়া কালামু খালিকুল কদর। এক কথা এখান থেকে বলবেন যে কোরআনে কারিমের অবস্থানটা ওই সময় যারা বালিগ ফাসিহ ছিল তাদের থেকে ছাড়িয়ে গিয়েছে। এটা হচ্ছে কোরআনে কারিমের অবস্থান, ঠিক আছে। মিন উজুহি আজাজিল কোরআনিল কারিম, কোরআনে কারিমের মধ্যে এজাজের সুরত, এজাজের কি কি সুরত ছিল, এখানে প্রত্যেকটা সুরতগুলো বলবে, সাথে 2-3টা নমুনা পেশ করবে, উদাহরণ পেশ করবে। আচ্ছা আসেন এখান থেকে মিন উজুহি আজাজিল কোরআনিল কারিম, কোরআনে কারিমের এজাজের সুরতগুলোর মধ্যে থেকে একটা ছিল আল এজাজুল বায়ানী, অর্থাৎ এই ইজাজুল বায়ানী এর উদ্দেশ্য হলো ওয়া আযহারু উজুহিল ইজাজ লিআন্নাহু মিন জিনসি মা নাবাগা ফিহি আল আরব, অর্থাৎ বর্ণনার যে এজাজ, কোরআনে কারিমের মধ্যে এমন ভাবে লফজগুলো আনছে যে লফজগুলো তাদেরকে এজাজ করে দিয়েছে। বর্ণনার ক্ষেত্রে আরবদের যে, ওই সময় কিন্তু আরবরা এই বালাগাত ফাসাহাত সম্পর্কে তাদের মধ্যে বিকশিত হয়েছিল, বিষয়টা অনেক বিস্তৃত, তো তাদেরকে অক্ষম করে দিয়েছে এজাজে বায়ানের বিষয়টা। এর মধ্যে একটা উদাহরণ দিচ্ছে, দেখেন 2টা বা 3টা নমুনা পেশ করছে কিভাবে তাদেরকে অক্ষম করে দিলে এজাজে বায়ান হিসেবে। যেমন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। দেখেন এখানে এক আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বিষয় আদেশ করেছেন, আদল, ইহসান, আরটা হচ্ছে ইতা যিল কুরবা, এবং 3টা বিষয় থেকে নিষেধ করেছেন, ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগই। ওয়া ওয়া'আযা ফি আখিরিহি ওয়া যাক্কারা ফাজামা'a দুরুবান মিনাল বায়ানি ওয়া আনওয়া'আহা মিনহা মাজিউল আদলি ওয়াল ইহসান ওয়াল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই বিআলিফ লাম লিস্তিগরাক জিনসিল মাযকুর বিজামি' আনওয়াহি। এক কথায় এই আজাজে বায়ানের যে সুরতগুলো এখান থেকে বলতেছে, যে এখানে একই সাথে আদল, ইহসান, ফাহশা, মুনকার, বাগই এগুলো আলিফ লাম ইস্তিগরাকের মাধ্যমে আনা হচ্ছে। সাথে সাথে এখানে তিবাকি লাফজি পাওয়া গেছে, ইয়ামুরু, ইয়ানহা, এগুলো তিবাকি মানবী, এবং এখানে তিবাকি লাফজি, এরপর পাওয়া গেছে তিবাকুল মানবী আদল এবং ইহসানের মাঝে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আদল দ্বারা শুরু করেছেন, কারণ কি, কারণ লিআন্নাহু ফারদুন, আদল হচ্ছে ফরজ, ওয়া তালাহু বিল ইহসান, এবং তারপরে পরবর্তীতে ইহসান নিয়ে আসা হয়েছে, কারণ ইহসান করা এটা হচ্ছে নদব, মুস্তাহাব। তাহলে ইজাজে বয়ানের ক্ষেত্রে আপনারা সোজা কথায় বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে এমন কিছু এমন ভাবে শব্দগুলো নিয়ে আসছেন যেখানে আলফাজগুলো কম কিন্তু মানাগুলো বেশি। ইজাজে যে সংজ্ঞা পড়েছি আমরা, মা কাল্লাত আলফাজুহু ওয়া কাসরাত মাআনিহি ওয়া খায়রুল কালামি মা শাওয়াকা আওয়ালুহু ইলা সামা'i আখিরিহি। অর্থাৎ কথাগুলো এমন ভাবে নিয়ে আসছেন যে প্রথম অংশের মাধ্যমে তারা আগ্রহী হয়ে যাবে, তাদের মন চাইবে যে পরবর্তী অংশ শুনি। তার একটা উদাহরণ এখানে দিল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াতের মাধ্যমে যেমনিভাবে তিবাক পাওয়া গেছে, তিবাকুল লফজি, তিবাকুল মানাবী পাওয়া গেছে, সাথে সাথে আদল, ইহসান, ফাহশা, মুনকার, বাগই এই জাতীয় যত প্রকার আছে এগুলোকে আনা হয়েছে। এরপরে আরেকটা নমুনা দেখা যাচ্ছে যেখানে ইজাজে বয়ানি পাওয়া গেছে, যেমন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়ুহিব্বু আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। এই আয়াতের মাধ্যমে দেখেন যে গীবত করে তার বিষয়টাকে এমন ভাবে, মানে কি এমন রূঢ়ভাবে প্রকাশ করা হয়েছে যাতে করে বিষয়টা আরো মুবালাগাত থাকে। যেমন এর মধ্যে একটা ইস্তিফহাম নিয়ে আসছে, আইয়ুহিব্বু, এখানে আটা নিয়ে আসা হয়েছে কেন, তাকরীরের জন্য, বিষয়টা যেন দৃঢ় থাকে। এরপরে জাআলু মা হুয়া ফিল গায়াতি মিনাল কারাহাতি মাওসুলান বিল মাহাব্বাতি, এরপরে এমন একটা বিষয় নিয়ে আসা হয়েছে যে বিষয়টা একদম অপছন্দনীয়, সেটাকে সংযুক্ত করা হয়েছে মাহাব্বাতের সাথে, অর্থাৎ তোমাদের কি কেউ পছন্দ করবে যে সে তার ভাইয়ের গোস্ত খাবে, ভাইয়ের গোস্ত খাওয়া এটা কিন্তু অপছন্দনীয় বিষয়, এটাকে মাহাব্বাতের সাথে যুক্ত করে নিয়ে আসা হয়েছে। এরপরে ইসনাদুল ফেল ইলা আহাদুকুম, আহাদুকুমের দিকে ফেলটাকে ইসনাদ করা হয়েছে এদিকে ইশারা করার জন্য যে মানুষের মধ্যে কেউ এই বিষয়টা পছন্দ করবে না, কোনো ব্যক্তি তার ভাইয়ের গোস্ত খাক এটা কেউ পছন্দ করবে না, এই বিষয়টাকে মধ্যে সমাজ করা হয়েছে।
এরপর আসেন আহাম্মিয়াতু বায়ানিল আজাজ। আরেক মিনিট আছে, হয়তো পরে কেটে যেতে পারে, আবার যুক্ত হয়ে যান। এই আজাজে বায়ানির কি গুরুত্ব এবং নফসের উপর এটা কি তাসির পড়ে। তো এক কথায় দেখেন, এটা এজাজি বায়ান, এটা এমন একটা বিষয় যে বিষয়টা যে ব্যক্তি শুনবে তার অন্তরের মধ্যে মুতাসির অবশ্যই হবে। এর একটা দলিল হিসেবে এখানে আছে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় কাফির হিসেবে আসতেন, তখন তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে মাগরিবের নামাজে এই আয়াতটি শুনছিলেন, অত্তর ওয়া কিতাবিম মাসতুর। তো এটা শোনার মাধ্যমেই যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন এই আয়াতটা পড়া শুরু করতেছিলেন, কাদা কলবি ইয়াতির, তখন তিনি বলেন যে আমার